প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে এই স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থায় SKF ফাউন্ডেশনে 435টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 6টি ক্যাটাগরিতে 435 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি ট্রেনি ফিল্ড স্টাফ পদটি নিয়ে আলোচনা করব। এই পদে সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস হলে এই পদটিতে আবেদন করতে পারবেন। এই পদটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। এই পদটিতে আবেদন করার সর্বোচ্চ বয়স সীমা 35 বছর। প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী প্রদান করা হবে 10,000 টাকা এবং সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকালীন শেষে আরো বেতন বৃদ্ধি করা হবে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদটিতে সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম ডিগ্রি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে যে কোনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। 4 মাস শিক্ষানবিশকালে সর্বমোট 18,880 টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে 24,860 টাকা প্রদান করা হবে এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। তারপর হবে ফিল্ড অফিসার। এই পদে সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে সর্বনিম্ন 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। 4 মাস প্রশিক্ষণকালে সর্বমোট বেতন প্রদান করা হবে 20,930 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে অর্থাৎ চাকরি স্থায়ীকরণ করা হলে 26,060 টাকা প্রদান করা হবে এবং সেই সাথে অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হলে এই পদটিতে আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। যে কোনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে সর্বনিম্ন 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বনিম্ন 25 বছর। 4 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 25,970 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে অর্থাৎ চাকরি স্থায়ীকরণ করা হলে 28,828 টাকা সহ দূরত্ব ভাতা, আবাসন ভাতা এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। তারপরে হবে এরিয়া ম্যানেজার। এই পদটিতে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে মাস্টার্স বা 4 বছর মেয়াদী অনার্স পাস হলে এই পদটিতে আবেদন করতে পারবে, তবে অবশ্যই 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে মোটরসাইকেল চালানোয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। 4 মাস শিক্ষানবিশকালে বেতন প্রদান করা হবে 38,600 টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে 43,700 টাকা সহ মোবাইল ভাতা, জ্বালানি ভাতা এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। হবে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার। পদটিতে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হলে এই পদে আবেদন করতে পারবে, তবে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে মোটরসাইকেল চালানোয় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। এই পদের বেতন হবে 63,400 টাকা এবং সাথে অন্যান্য বোনাস প্রদান করা হবে। বেতন এবং অন্যান্য বোনাসের পাশাপাশি সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, সব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজ করার জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আবেদনের পদ্ধতি। এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার জীবন বৃত্তান্তের সাথে একটি লিখিত আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্রে অবশ্যই ইমেল এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। এর সাথে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও যোগ্যতা সনদপত্রের ফটোকপি। আবেদনপত্রটি আগামী 20 মে 2025 ইং তারিখের মধ্যে SKS ফাউন্ডেশন, কলেজ রোড, হরিণ সিংহা, গাইবান্ধা এই ঠিকানার বরাবরে ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। এছাড়াও এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং সেই সাথে নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। পরীক্ষার স্থান হবে ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।